প্রবাসীদের উদ্যোগে এবার সিলেটে হতে যাচ্ছে আরও একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। প্রায় 450 কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতিষ্ঠান আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেড। 55 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন শুরু হলেও দুর্যোগে সিলেটে বিদ্যুৎ বিপর্যয় হবে না, ভোল্টেজ সমস্যারও অনেকটা সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় রয়েছে 2টি সরকারি ও 3টি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 5টি প্রতিষ্ঠান মিলে প্রতিদিন উৎপাদন হয় 454 মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্যে সরকারি 2টি বিদ্যুৎ কেন্দ্র থেকে যথাক্রমে 60 ও 95 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে থাকে। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কুশিয়ারা পাওয়ার প্ল্যান্টে 163 মেগাওয়াট, বারাকা পাওয়ার প্ল্যান্টে 51 মেগাওয়াট, এনার্জি প্রিমায় 48 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাশেই গড়ে উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতিষ্ঠান আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেডের 55 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন নতুন বিদ্যুৎ কেন্দ্র। ইতিমধ্যে জায়গা কিনে অবকাঠামো নির্মাণও প্রায় শেষ পর্যায়ে। সম্প্রতি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সাথে গ্যাস সংযোগের চুক্তিও সম্পাদন হয়েছে। আগামী বছরের শেষের দিকে অথবা 2023 সালের শুরুর দিকে বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাউসার চৌধুরী। জানা গেছে, আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেডের 7 উদ্যোক্তার মধ্যে 6 জনের বাড়ি সিলেটে আর বাকি 1 জনের বাড়ি কুমিল্লায়। যুক্তরাজ্য প্রবাসী এই 7 উদ্যোক্তার বাংলাদেশে এটি প্রথম বিনিয়োগ। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তারা দেশে বিনিয়োগ করতে এসেছেন। মোহাম্মদ কাউসার চৌধুরী গণমাধ্যমকে জানান, 2012 সালে প্রধানমন্ত্রী আমেরিকায় একটি কনফারেন্সে উপস্থিত হয়ে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগের লক্ষ্যে 2013 সালে আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেড নাম দিয়ে ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় স্থাপন করা হয়। সে সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আইপিপি টেন্ডারের মাধ্যমে 55 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজটি পায় প্রতিষ্ঠানটি। কোম্পানির সূত্রে জানা গেছে, অবকাঠামো নির্মাণ শুরু হলেও মূল কাজ আটকে ছিল গ্যাস সংযোগের কারণে। গত 14 অক্টোবর জালালাবাদ গ্যাসের সাথে গ্যাস সংযোগের চুক্তি স্বাক্ষর হয়। ফলে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যায়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যুক্তরাজ্য ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান 320 কোটি টাকা ঋণ দেবে বলে জানা গেছে, আর বাকি 80 কোটি টাকার যোগান দেবেন উদ্যোক্তারা। বিদ্যুৎ কেন্দ্র দিয়ে শুরু করলেও আগামীতে কৃষিসহ অন্যান্য খাতে প্রতিষ্ঠানটির বিনিয়োগে আগ্রহ আছে বলে জানালেন আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আর এটা করা গেলে বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে বলে মনে করেন কাউসার চৌধুরী। এদিকে ফেঞ্চুগঞ্জের 5টি কেন্দ্রে 454 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ছাড়াও কুমারগাঁওয়ে 2টি সরকারি ও 2টি বেসরকারি প্রতিষ্ঠান মিলে প্রতিদিন 330 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সিলেটের গ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির। তিনি বলেন, নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু হলে বিপর্যয় কাটানো সম্ভব হবে। কোনো বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বিপর্যয় দেখা দিলেও সিলেটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে। এছাড়া মাঝে মধ্যে যে লো ভোল্টেজ সমস্যা দেখা দেয় সেটিও দূর হবে, ফলে গ্রাহকদের ভোগান্তি কমবে।